আপনারা যে খাদ্য খাচ্ছেন সেটা আপনার জন্য বিষাক্ত নয় তো, যা আপনার শরীরকে ভেতর থেকে রোগগ্রস্ত করে তুলছে? সেই কারণে আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে ডাক্তার ও মেডিসিনের পেছনে। তাহলে আসুন কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করে সুস্থ থাকতে পারি। বাঘ মাংস খায় আর গরু ছাগল ঘাস খায়, এটা তো সকলেই জানি। কিন্তু মানুষের শরীর আসলে মাংস নাকি নিরামিষ খাওয়ার জন্য তৈরি? বিজ্ঞান কি বলে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। প্রকৃতি মানুষকে মূলত নিরামিষাশী প্রাণীর মতোই তৈরি করেছে। আমাদের শরীর আর মাংসাশী শরীরদের মধ্যে অনেক বড় তফাৎ আছে। যেমন প্রথমত দাঁত ও নখের। মাংসাহারী প্রাণীদের দাঁত ও নখ অনেক ধারালো হয়, যাতে তারা শিকার ধরে কেটে ছিঁড়ে খেতে পারে। অন্যদিকে নিরামিষাশী জীবদের দাঁত ও নখ তত ধারালো হয় না। তাদের দাঁত ও নখ ফলমূল বা শাকসবজি চিবিয়ে খাওয়ার জন্যই উপযুক্ত। দ্বিতীয়ত, মাংসাহারী জীবদের নিচের চোয়াল শুধুমাত্র ওপর নিচে নড়াচড়া করে এবং তারা খাবার না চিবিয়েই গিলে ফেলে। কিন্তু নিরামিষাশী জীবদের নিচের চোয়াল ওপর নিচে, ডান দিক বাম দিক সব দিকেই নড়াচড়া করে এবং তারা খাবার চিবিয়ে খায়। তৃতীয়ত, মাংসাহারী জীবদের জিভ ধারালো হয়, তারা জিভ বার করে জল পান করে। অন্যদিকে নিরামিষাশীর জিভ নরম হয়, তারা জল পান করার জন্য জিভ বার করে না, বরং ঠোঁট দিয়ে জল খায়। চতুর্থ, মাংসাহারী জীবদের অন্ত্র অর্থাৎ ইন্টেস্টাইন কম লম্বা হয়। অন্ত্র ছোট হওয়ায় মাংস পচন ধরা বা বিষাক্ত হওয়ার আগেই তা শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু নিরামিষাশী জীবদের অন্ত্র বা ইন্টেস্টাইন অধিক লম্বা হয়, তাই মাংসকে শীঘ্র বাইরে বের করতে সময় লাগে। পঞ্চমত, মাংসাহারী জীবদের লিভার ও কিডনি অনুপাতে বড় হয়, তাতে মাংসের অপ্রয়োজনীয় অংশ সহজে বের হতে পারে। অন্যদিকে নিরামিষাশী লিভার ও কিডনি ছোট হয়, তা মাংসের অপ্রয়োজনীয় অংশ সহজে দেহ থেকে বার হতে পারে না। বেশিক্ষণ দেহের মধ্যে থাকার ফলে মাংস পচতে পারে। ষষ্ঠত, মাংসাহারী জীবদের প্রাণী শিকার করা প্রাণীর কাঁচা মাংস, হাড় এবং ব্যাকটেরিয়া হজম করার জন্য এদের পাকস্থলীতে অত্যন্ত তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ pH 1 বা তার কম হয়, যাতে মাংস সহজে হজম হয়। অন্যদিকে নিরামিষাশী জীবদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম তৈরি হয়, অর্থাৎ pH এর মাত্রা 4 থেকে 5, তাই মাংস সহজে হজম হয় না। তাদের ফল মূল বা শাকসবজি সহজে হজম হয়। সপ্তমত, মাংসাহারী জীবদের মুখের লালা অর্থাৎ স্যালাইভা অ্যাসিডিক হয়, কিন্তু নিরামিষাশী প্রাণীদের মুখের লালা ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন প্রকৃতির হয়। এতে টাইলিন নামক এনজাইম থাকে, যা স্টার্চ বা শ্বেতসার খাদ্য খেলে মুখে থাকা অবস্থাতেই হজম হতে শুরু করে। অষ্টমত, মাংসাহারী জীবরা নিজেদের শরীরে নিজেরাই ভিটামিন সি তৈরি করতে পারে, তাদের বাইরে থেকে ফল খেতে হয় না। কিন্তু নিরামিষাশী প্রাণীর শরীরে নিজেরা ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই বাইরে থেকে ভিটামিন সি এর জন্য শাকাহারী ফলমূল, লেবুর উপর নির্ভর করতে হয়। উপরোক্ত তত্ত্বাদি দ্বারা জানা যায় যে প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে অনন্য শাকাহারী জীব তথা গরু, ছাগল, উট, জিরাফ ইত্যাদির মতন, কিন্তু আধুনিকতাবশত নিজ সংস্কৃতি, আচার ব্যবহার সব ভুলে মিথ্যা ধারণা হলো
শাকাহারীর উচিত মাত্রায় প্রোটিন প্রাপ্তি হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। অনেকে এও বলবে যে প্রাচীনকালেও তো পশু বলি দেওয়া হতো এবং আর্যরা তো আমিষ খেতেন। এটা ঠিক কথা, কিন্তু তা প্রয়োজন ক্ষেত্রে খেতেন, কিন্তু সকলের জন্য এই ব্যবস্থা ছিল না। আজকের আধুনিক গবেষণায় জানা যায় যে নিরামিষ খাদ্য শুধু যে উচ্চ শ্রেণীর প্রোটিন পাওয়া যায় তাই নয়, এমনকি অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, ক্যালোরি ইত্যাদি বেশি মাত্রায় পাওয়া যায়, যেমন সয়াবিন, বাজরা, চীনাবাদাম ইত্যাদি। সাধারণত ডালেও প্রোটিনের মাত্রা কম থাকে না। গম, চাল, জোয়ার, বাজরা, ভুট্টা ইত্যাদির সঙ্গে উপযুক্ত পরিমাণে ডাল এবং সবুজ সবজি খেলে উপযুক্ত প্রোটিনের প্রয়োজন পূর্ণ হয় তা নয়, এর দ্বারা সম্পূর্ণ ব্যালেন্স ও সাত্ত্বিক খাদ্য প্রাপ্তি হয়, যা মাংসাহারী প্রাণীর থেকেও বেশি সুস্থ, নিরোগ এবং দীর্ঘায়ু জীবন লাভ করে। মাংসের নিজস্ব কোনো স্বাদ নেই, তাতে তেল, ঝাল, মশলা আদি মেশালে তবেই সেটির স্বাদ হয়, কিন্তু ফল, সবজি, মেওয়া ইত্যাদির স্বতন্ত্র নিজস্ব স্বাদ রয়েছে। পশু জগতের দিকে তাকালেও আমরা দেখতে পাবো যে যেসব পশু সর্বাধিক শক্তিশালী, পরিশ্রমী এবং অধিক সহনশীল, এমনকি বেশি দিন এক নাগাড়ে কাজ করতে পারে, যেমন হাতি, ঘোড়া, বলদ, উট ইত্যাদি, এগুলি সবই শাকাহারী জীব। নিরামিষ খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো বলে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় আমিষ খাদ্য পরিত্যাগ করে আজ নিরামিষাশী হচ্ছেন। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।